প্লিজ কুইটা লাইক করে দিও। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলাটা শুরু করেছিলাম ঘরের কাজবাজ দিয়ে। অনেক দিন হয়ে গেছে যে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন। তো সবাই দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘরে তো অনেক কাজবাজ ছিল, কিন্তু কথাটা বলেছিলাম না যে কথাটা, যে আগে জামা কাপড় কেচে রোদ্দুরে দিয়ে শুকাতে দিলে তাহলে তাড়াতাড়ি শুকাবে। যেহেতু আজকে শীতকালের বেলা, আজকে না মানে এখন শীতকালের বেলা, তাই জন্য সকাল সকাল জামা কাপড় মেলাটা অত্যন্ত প্রয়োজন, কারণ নয়তো শুকাবে না। এখন তো তাও একটু একটু রোদ ছিল, কিন্তু বেলার দিকে একদম মেঘলা ওয়েদার হয়ে গেছিলো, আবার বৃষ্টিও হচ্ছিল। সকালবেলা রোদ দেখে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, কিন্তু ভাবিনি বেলার দিকে বৃষ্টি নামবে। কী আর করা যাবে বলো, বৃষ্টি নামলেও কিছু করার নেই। যেহেতু জামা কাপড় কেচে ফেলেছি, ঘরে তো আর রাখা যাবে না, বারান্দাতে টাঙিয়ে রাখতে হবে। গতকাল রোদ উঠলে সেগুলোকে আবার রোদ্দুরে দেবো। আজকে তাও মৃদু মৃদু রোদ বেরিয়েছিল, গতকাল অনেক ভালো রোদ বেরিয়েছিল, আর অনেক জামা কাপড় শুকিয়েও গিয়েছিল। কিন্তু আজকে যে সেরকম উল্টোটা হবে ভাবিনি। আজকে একদম মেঘলা ওয়েদারের সাথে বৃষ্টিও নেমে গেছে রোদ্দুর থাকা সত্ত্বেও। তো এদিকে ঘরের কাজবাজগুলো চালু করে দিলাম। তো অনেক দিন পর আজকে তোমাদের ঘরের সমস্ত কাজবাজ শেয়ার করছি। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে, বিছানা গুছিয়ে ওকে টিফিন করে দিয়েছি। টিফিন খেয়ে ও শুয়ে পড়েছে, আর এদিকে আমি আমার কাজগুলো করতে চালু করে দিয়েছি। তো এদিকে ঘরটা ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম। তো অনেক কথা জমে আছে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, তো অনেক কথা জমে আছে, আর অনেক ভিডিও রয়েছে আমার গ্যালারিতে। আস্তে আস্তে করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার পাশে যেভাবে আছো সেভাবে সময় আমার পাশে থেকো, সাথে থেকো, কারণ তোমাদের ছাড়া আমি কিছু না। যারা যারা আমার শর্ট ভিডিও দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে যাও, গিয়ে শর্ট ভিডিও দেখো। আর কেমন লেগেছে তোমাদের শর্ট ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আর তোমাদের চেয়ে মূল্যবান আমার কাছে আর পৃথিবীতে কিছুই নেই। তোমরা আমার আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছো, আমার মনের মানুষ হয়ে উঠেছো, কাছের মানুষ হয়ে উঠেছো। তোমরা যে কখন আমি নিজেও বুঝতে পারিনি, আমার সেই ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে আজ 500 জনের কাছাকাছি হতে চলেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো এখনও 100 মানে 1K হয়নি, 100 তো এখনও অনেক দূরের কথা। 1K হলে একটা ছোট্ট একটা সেলিব্রেশন করব। তো তোমরা তাড়াতাড়ি আমার 1K কমপ্লিট করে দাও। তো 1K টার্গেট আছে, যদি হয়ে যায় তো খুবই আনন্দ হব, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে এটা হয়েও যাবে আমি জানি খুব তাড়াতাড়ি। সেরকম একটা ভিডিও দেওয়া হচ্ছে না বলে আর সাবস্ক্রাইবারও বাড়ছে না, আর ভিউজও সেরকম ডাউন হয়ে গেছে। রিচ ডাউন হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এদিকে অল্প করে ভাতও করে নিচ্ছি। এদিকে দেখো ঘর মোছা, এদিকে ঘর গোছানো সমস্ত কমপ্লিট, আর এদিকে তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে। তো এদিকে সমস্ত কাজ বাজ তো আবার প্রায় হয়ে গেছে, আর শোকেসটা গোছানো কালকের ব্লগে আসবে, তোমরা দেখতে পাবে। তো গোছানোই থাকে, কিন্তু তারপরেও একটু অগোছালো থাকে, সেটাই কালকের ব্লগে তোমরা আমার দেখতে পাবে। তো এইদিকে সমস্ত কাজ বাজ সেরে একটু নিজেকে দেখছিলাম। আর আজকের ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ, কারণ এটা হলো তোমাদের দাদাভাইয়ের ফোনে শ্যুট করেছি আজকে। যেহেতু আমার ফোনটা তোমাদের দাদাভাই নিয়েছিল, ওর একটু দরকার ছিল বলে, তাই আজকে তোমাদের দাদাভাইয়ের ফোন দিয়েই ক্যামেরাটা শ্যুট করেছি। তার জন্য একটু ক্যামেরাটার কোয়ালিটিটা অনেকটাই খারাপ, একটু না অনেকটাই খারাপ হয়েছে, একটু ধাপসানি টাইপের লাগছে ওর ক্যামেরাটা। আমার ক্যামেরাটাতে যেরকম পরিষ্কার আসে ওটাতে আসে না, আর অনেকটাই কালো লাগছে আমাকে। এমনিও আমি কালো, আর তার মধ্যে আর অনেকটা বেশি কালো লাগছে। তো এদিকে বাসনগুলো মাজতে চলে এসেছি। এদিকে বাসন টাসন মেজে নিয়ে তারপরে যে আমার রয়েছে, যে রান্না বান্না রয়েছে সেগুলো করব। তো আজকে নিয়েছিলাম আমি তেলাপিয়া মাছ, দেখলাম বেশ ভালো টাটকা তেলাপিয়া মাছ এসেছে, তাই তেলাপিয়া মাছটা নিয়েছি। তেলাপিয়া মাছ রান্না করব, তেলাপিয়া মাছের ঝাল করব, আর দেখি কি করা যায়, কি করছে না করছে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে।
রান্নাবান্না সেরে দুপুরে খাওয়ার টাইমে এলাম তোমাদের সাথে কথা বলতে। এদিকে দেখো বেগুন ভাজা আর মামামের জন্য ছিল মাছ ভাজা, আর এদিকে ভাত ছিল, আর এদিকে করেছিলাম আমি ডাল। যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটাই সোমবার দিয়েছি। এদিকে হলো তেলাপিয়া মাছের ঝাল, আর এইদিকে হলো বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি, যেটা রাত্রিবেলায় তোমাদের দাদাভাই কাজে নিয়ে যাবে, সেই জন্য একবারে করে নিয়েছি। আর এদিকে মাম্মামকে দেখো, মাম্মাম দুটো থালা নিয়ে বসে রয়েছে, কখন খেতে দেবো ওকে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 2টো বেজে গেছে। আর এদিকে দেখো আমিও বসে আছি টান করে, আর তোমাদের দাদাভাই আসার অপেক্ষা করছি, যেহেতু ও চান করতে গেছে। এই অবধি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।